এক বুজুর্গ ব্যক্তিকে এক বুজুর্গ ওয়াজ করতেন। উনি এক এলাকায়, নির্দিষ্ট এলাকায়, অনেক জায়গায় করতেন, এক এলাকায় 20 বছর এখানে ওয়াজ করতে যাইতেন। একবার ওয়াজ করতে গেছেন এলাকায়, ওখানে যেখানে উনি থাকছে ওয়াজ মাহফিল হয়েছে, মসজিদ আছে, পাশে কবরস্থান আছে। তো বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছেন এটা জুমা রাত্রে উনি কবরস্থানে গেছেন। তো সমস্ত মায়ের যারা কবরস্থানে মায়ের যারা, তারপর থেকে কবর উপর উঠে বসে আছে। প্রত্যেকের সামনে নূর আলো আছে, কম বেশি ছোট বড়। তা হাঁটতে 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 একদম শেষ কোনায় যখন গেছেন ওই বুজুর্গ ব্যক্তি, এখানে একটা লোক অন্ধকারের মধ্যে বসা আছে, কঠিন তার অবস্থা। তো কঠিন অবস্থা দেখে বললেন যে তোমার এই অবস্থা, সবাই তো মোটামুটি ভালোই আছে, কিন্তু কঠিন একটা অবস্থায় আছো, তোমার এই অবস্থা কেন? তখন সে বলল যে হুজুর, এই যে যারা আছে কবরস্থানে তাদের প্রত্যেকের দ্বারা আলাদা আছে আত্মীয় স্বজন, তারা তাদের জন্য দোয়া করে। ওই দোয়ার বদৌলতে এদের এখানে নূর পয়দা হয়, নূর বাচ্চাদের মর্যাদাটা বাড়ে, কিন্তু তার জন্য কেউ দোয়া করে না। তিনি বলেন তোমার কোনো আলাদা নাই? হ্যাঁ আছে, একটা ছেলে আছে। তো সে দোয়া করে কেন? না, সে হারাম কাজ করে, গান বাজনা করে। তখন সে বুজুর্গ ব্যক্তি বললেন যে তাহলে কোথায় থাকে, ঠিকানা বলো আমার কাছে। সে বলল, যাই হোক ঘুম ভাঙলো। পরের দিন এই বুজুর্গ ব্যক্তি ওই এলাকার লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন আচ্ছা তোমাদের যে কবরস্থানটা, কিন্তু সবাই মোটামুটি ভালোই আছে, কিন্তু একদম শেষ কোনায় যার কবরটা, এই লোকটা কি তোমার চিনো? এখন কেউ চিনে কেউ চিনে না, পরিচয় না, অনেকদিন হয়ে গেছে। তো কেউ কেউ চিনলো। পরে বুজুর্গ ব্যক্তি বললেন এক কাজ করো, তার একটা ছেলে আছে, কোথায় আছে অমুক স্থানে, তাকে খবর দাও। ওই মাইতি সংবাদটা জানাইছে। তো খবর দেওয়া হলো, আসছে সে। আসার পরে তুমি জিজ্ঞাসা যে তোমার পরিচয় জিজ্ঞেস করলেন, কি করো? সে বলতে চায় না। পরে বললো সে গান বাজনা হারাম কাজ করে। তুমি জিজ্ঞাসা, তোমার বাবা যে কবরে আছে কেমন তুমি জানো? সে বলছে, না আমি তো জানি না এটা। তোমার বাবার কবরস্থান তো তোমার জানা নাই? কেন না, জানাও নাই। জানবে করতে গেছে, কঠিন অবস্থায় তো আছে। তুমি হারাম কাজ করো, কেমনি হবে? তুমি ইস্তেগফার তওবা করো, নামাজ কালাম পড়ো, 5 ওয়াক্ত তোমার বাবার জন্য দোয়া করো। তো সেটা মানলো। সে তবা করলে বুজুর্গ লোকের কাছে তবা করে বলে, ঠিক আছে এখন তার গান বাজনা করবে না, হারাম কোনো কাজ সে করবে না, এখন হালাল কামাই করবে এবং 5 সপ্তাহ তার বাবার জন্য দোয়া করবে। ঠিক আছে, এই কথা দেশে গেল গিয়া। ঠিক পরবর্তী সপ্তাহে আবার পুজোর ব্যক্তি আবার ওই স্বপ্ন দেখতেছেন যে আবার কবরস্থানে গেছেন, সবাই কবর উঠে বসে আছে, সবাই সামনে নূর আলো। আবার শেষ কোনা যখন গেলেন, গিয়ে দেখেন ওই লোকের সামনে অনেক বড় একটা নূরের টুকরা। তুমি বললেন কি ব্যাপার, তোমার গত সপ্তাহে দেখলাম তোমার কোনো কিছু অন্ধকারের মধ্যে, তুমি আজকে এত বড় আলোচনা পেলে থেকে, নূর পেলে থেকে? তখন সেই লোকটা বললো, হুজুর এটা আপনার দোয়ায় উছিলায়। যে কি উছিলায়? আপনি যে আমার ছেলেকে তবা করাইছেন, সে আপনার থেকে ওয়াদা করে গিয়ে সে আর কোনো হারাম কাজ করে না, সে হালাল কামাই করে, করে আমার জন্য দান করে তো করে, আর 5 ওয়াক্ত আমার জন্য দোয়া করে। ওই দোয়ার বদলে আল্লাহ পাক আমাকে এই সম্মানটা দান করছেন। সুবহানাল্লাহ। তেমন তো মানুষ তার এগুলো করে না, পাবে করতে। সেটা হচ্ছে ইয়ান্তিজুর দাওয়াতান তালহাকুহু, প্রত্যেক মায়ের অপেক্ষমান থাকে যে আমার জন্য কেউ দোয়া করবে। কে দোয়া করবে কার জন্য? কেউ তো দোয়া করে না।